চলো আমরা আজকে কুলম্বের সূত্রটা একদম ভালো করে জেনে নিই। কুলম্বের সূত্র জানার আগে আমাদের জানতে হবে যে পজিটিভ 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 পরস্পরকে বিকর্ষণ করে, নেগেটিভ পজিটিভ মানে পজিটিভ আর নেগেটিভ মানে দুটো সাইন আলাদা থাকলে পরস্পরকে আকর্ষণ করবে। দুটো সাইন এক আছে তাহলে পরস্পরকে করবে বিকর্ষণ, দুটো সাইন আলাদা আছে তাহলে পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। এটা আমাদের প্রথমে মনে রাখতে হবে। কুলম্বের সূত্র কি বলছে, দুটি তড়িৎ বিন্দু আধানের আকর্ষণ বিকর্ষণ বলের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এর আগে আমরা একটা ক্লাসে করেছিলাম সমানুপাতিক আর ব্যস্তানুপাতিকটা কি। এখন আমরা এই যে সংজ্ঞাটা বললাম যে দুটি তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলের গুণফলের সমানুপাতিক, কার সঙ্গে, বলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে কার সঙ্গে তুলনা করছে বলছে, তুলনা না, কার সঙ্গে বলছে, বলছে এখানে বল এফ এর সঙ্গে তুলনা করছে। বলছে যদি এফ এর সঙ্গে, কার সঙ্গে, এটা এফটা এখানে লিখছি, আমরা এখনই আলোচনা করব। বলছে সংজ্ঞাটা, দুটি তড়িৎ বিন্দু আধান, এখানে ধরো Q1 আর এখানে ধরো Q2, ঠিক আছে, তাদের মধ্যে ধরো আকর্ষণ আছে বা বিকর্ষণ আছে তাদের, ঠিক আছে, এখানে আছে এখানে আছে, তাদের মধ্যে কি আছে, ধরো আকর্ষণ আছে বা বিকর্ষণ আছে, দুটোই ধরো পজিটিভ দিলাম, ঠিক আছে। আকর্ষণ বিকর্ষণ বলের গুণফলের সমানুপাতিক, কার সঙ্গে, ফোর্সের সঙ্গে। যদি গুণফলের সমানুপাতিক হয় তাহলে Q1 আর Q2। তারপর বলছে তাদের মধ্যবর্তী দূরত্বের, এটা এখানে লিখেছি, এটা এখানে, তাদের মধ্যে তো একটা দূরত্ব আছে, এই দূরত্বকে কি লিখবো আমরা, এই আর দ্বারা লিখবো, কি দ্বারা লিখবো, এই আর দ্বারা লিখবো। তাদের কি বলছে, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্ব কত, আর, এই আর এর বর্গের এর সঙ্গে কি, ফোর্সের সঙ্গে কি, ব্যস্তানুপাতিক। তাহলে কিভাবে হবে, এফ 1/r², যেহেতু বর্গ বলেছে, ঠিক কি না, যেহেতু বর্গ বলেছে, যেহেতু আমরা কি বলেছে, বর্গ বলেছে, কি বলেছে সংজ্ঞাটা আরেকবার যদি দেখি, কেন সংজ্ঞা থেকে আমরা এটা পেলাম। বলছে দুটি তড়িৎ বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বলের গুণফলের সমানুপাতিক, এই দুটির গুণফলের এর সঙ্গে কি সমানুপাতিক এবং এর মধ্যবর্তী দূরত্বের, এদের মধ্যে যে দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক, কার সঙ্গে, বলের সঙ্গে কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু আধানের সঙ্গে বলছে না, বলের সঙ্গে বলছে, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এর আগে আমরা যে গ্যাসের চ্যাপ্টারটা করেছিলাম ওখানে আমরা শিখেছিলাম যে দুটো সামান্য, এই দুটোকে যদি আমরা করি তাহলে কি বার হবে, একটা সিম্পলি একটা জিনিস বার হবে, যেখানে ফোর্স তো সেমই আছে, ঠিক আছে, আর এমনি সাধারণ ভাষায় বলছি এটাও সেম থাকবে, ঠিক আছে, যারা ক্লাসটা করনি এমনি বলছি আমি, এই দুটো সেম থাকবে, আর উপরে Q1 Q2, নিচে r² থাকবে, এরকম। এক্ষেত্রে এরকম হবে না যে দুটো প্লাস হয়ে যাবে বা দুটো গুণ হয়ে যাবে, এরকম হবে না, ঠিক আছে। এই দুটো মানে যেহেতু সেম আছে তাহলে একটাই বসবে। এখানে যদি এখানে যদি ওপরেও যদি Q1 Q2 হতো তাহলে কি হতো, শুধু একটাই বসতো Q1 Q2, এফ সমানুপাতিক Q1 Q2, ঠিক আছে। বলছে এবার তাহলে এই সংজ্ঞা থেকে আমরা এটা পেয়ে নিলাম, ঠিক আছে। এবার যদি আমরা দেখি, যদি আমরা এককে যাই, যদি আমি SI এককে যাই, যদি এই মানটাকে তুলি তাহলে কোন মান পাবো, এটি তাহলে আমি মিটিয়ে দিচ্ছি। এবার এই ফোর্সটাকে মিটিয়ে দিচ্ছি এখানে। এবার SI একক, SI এককে যদি এটাকে আমি করি তাহলে কি বার হবে, এটাকে আমি তুলে দিব, একটা কে পাবো, এই কে কে বলা হয় যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। কি বলা হয়, কে কে বলা হয় যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ইন্টু Q1 Q2/r², ঠিক আছে, Q1 Q2/r², দুইটাকে ভালো করে লিখি নাহলে বোঝা যাবে না, ঠিক আছে, Q1 Q2/r²। এবার কে এর একটা এসআই যদি এককে কে এর মানটা যদি বসাই, এসআই এককে কে এর মান হচ্ছে 1/4πε, 1/4πε, ফোর্স ইকুয়াল টু 1/4πε, ঠিক আছে।
ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে এই কে এর মান, যেটাকে আমরা ধ্রুবক ধরেছি। কে একটা কি ধ্রুবক, কনস্ট্যান্ট। ঠিক আছে, এর মান হচ্ছে 1/4 পাই এপসাইলন। বলছি 1/4 পাই এপসাইলনের একটা মান আছে 9 ইন্টু 10⁹। ঠিক আছে, এটা হচ্ছে এর একটা মান। এটা হচ্ছে এর কি মান? এই মানটা কি বললাম? f ইকুয়াল টু 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, 9 ইন্টু 10⁹। আর একটা কথা বলে রাখি, এই যে এপসাইলন আছে, এই যে এপসাইলনটা আছে, এটা কি? এটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। কেটা তো হচ্ছে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, আর এপসাইলনটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এপসাইলনটা কি? শূন্য মাধ্যমে কি তড়িৎ ভেদ্যতা। এটা হচ্ছে এসআই আমার মান বাড়লো। এবার Q1 Q2 এখানে মান বসবে, দূরত্বের মান বসবে, ঠিক আছে কিনা? তারপরে যে Q1 Q2 যখন মান দেওয়া থাকবে, ধরো এখানে পজিটিভ 4 দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, তাহলে এরকম দেওয়া থাকবে, তখন বসিয়ে মানটা ক্যালকুলেশন করে নেওয়া যাবে। এবার যদি আমি সিজিএস এ দেখি, এটা এসআই মান বাড়ালো, তাহলে এখানে আমি এটা রেখে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে, আর শুধুমাত্র এই মানটা রেখে দিচ্ছি, ভালো করে লিখে দিচ্ছি। যদি আমি এখানে এরকম লিখি, কি বাড়লো আমাদের মানটা? এসআই F1 F equal to 9 into 10⁹ into Q1 Q2 by আর স্কোয়ার। এবার সিজিএস এ এটা কার উপর ডিপেন্ড করে মানটা হলো? হচ্ছে কে, যেটা ধ্রুবক আমরা কনস্ট্যান্ট ধরেছিলাম, সমানুপাতিকটা চিহ্নটা তুলে দিয়ে যে আমরা কনস্ট্যান্টটা ধরেছিলাম, এর মান হচ্ছে 9 into 10⁹। কোথা থেকে পেলাম? 1/4 পাই এপসাইলন থেকে। এবার এফ সমানুপাতিক কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এবার 1/4 পাই এপসিলনকে যখন আমরা গুণ করতে যাব, ঠিক আছে কিনা, এপসিলনের মান দেওয়া আছে বইয়ে, তারপর হচ্ছে 4 আছে, মানে পায়ের মান তো 22/7, ঠিক আছে। এবার ওদেরকে গুণ করবো, তাহলে ওখান থেকে কি পাবো? 9 into 10⁹ এটা পেলাম, ঠিক আছে। আর সিজিএস পদ্ধতিতে কি বলছে? সিজিএস পদ্ধতিতে যে কে কনস্ট্যান্টটা ধরেছিলাম, ওর মান হচ্ছে 1, তো একের সঙ্গে যেটাই গুণ করি ওটাই থাকবে, এটার সঙ্গে যদি 1 গুণ করি তাহলে এটাই থাকবে, ঠিক আছে। তাহলে আমরা একটা সিজিএস পদ্ধতিতে মান পেলাম, আর একটা সিজিএস পদ্ধতিতে মান পেলাম, একটা এসআই পদ্ধতিতে মান পেলাম। তাহলে সিজিএস পদ্ধতিতে কি মান পেলাম? তাহলে এটা মান পেলাম, সিজিএস পদ্ধতিতে এই মানটা পেলাম, F equal to Q1 Q2 by আর স্কোয়ার। তাহলে যদি অঙ্কতে বলে সিজিএস পদ্ধতিতে মান বার করো, তাহলে এই সূত্রটা খাটবে। আর যদি বলে এসআই এককে মান বার করতে বলে, তাহলে এই সূত্রটা দিতে হবে, ঠিক আছে। ওটা তো আমাদের হয়ে গেল। তারপরে বলছে 1 কুলম ইকুয়াল টু 3 into 10⁹ স্টেট কুলম। বলছে 1 কুলম 3 into 10⁹ স্টেট কুলমের কি হবে? সমান হবে। ঠিক, এটা বলে দেওয়া আছে, এটা আমি বলে দিলাম। এবার আমরা দেখলাম প্রথমে সূত্রটাতে F সমানুপাতিক Q1 Q2, যেটা সিম্পল, প্রথমে যে সূত্রটা এসআই একক সিজিএস এককে আসেনি, প্রথমে যেখানে আমরা এসেছিলাম তখন তো এরকম পেয়েছিলাম Q1 Q2 বাই আর স্কয়ার, যখন আমরা সূত্রটা থেকে এটা লিখেছিলাম। তো এবার যদি বল কি বলছে, যদি দূরত্ব 4 গুণ করা হয়, বা দূরত্ব যদি 2 গুণ করা হয়, তাহলে ফোর্স কত গুণ বাড়বে বা কত গুণ কমবে? যদি দূরত্ব 2 গুণ বাড়ানো হয় বা 2 গুণ করা হয়, তাহলে ফোর্সটা কি বাড়বে না কমবে? যেহেতু এটার সঙ্গে এটা ব্যস্তানুপাতিক, যদি আমরা এটাকে ভেঙে লিখি, যখন আমরা প্রথমে করেছিলাম এরকম ছিল, ঠিক আছে। যদি আমি এটাকে ভেঙে লিখি, তাহলে কি আসবে? তাহলে আমার আসবে এফ এই ব্যস্তানুপাতিক 2 যদি লিখি এখানে, তাহলে 4, 2 এর স্কোয়ার কিনা, যদি ধরো 2 গুণ বাড়ানো হলো তাহলে 4, ঠিক আছে কিনা। তো ব্যস্তানুপাতিক, তাহলে এটা যদি 4 গুণ বাড়ে তাহলে এটা কি হবে? এটা যদি 4 গুণ বাড়ে তাহলে এটা 4 গুণ কমবে।
ওখানে বলেছে 2 গুণ বেড়েছে, তো 2 গুণ তো বেড়েছে, তো 2 গুণের সঙ্গে তার স্কোয়ার তো আছে, তো 2 গুণ আছে মানে 2 গুণই যদি বাড়তো, এখানে যদি স্কোয়ার না থাকতো তাহলে এটা যদি 2 গুণ বাড়তো তাহলে এটা 2 গুণ কমতো। যেহেতু এখানে 4 গুণ কমছে মানে 4 গুণ বাড়ছে, 4 গুণ বাড়ছে, তো 2 এর স্কোয়ার তো 4, যেহেতু এখানে 4 গুণ বাড়ছে, আমরা প্রথমেই তো দেখেছিলাম যে এখানে তো এখানে যদি ধরো 2 থাকতো, শুধুমাত্র যদি আর থাকতো, আর স্কোয়ার না থাকতো, যদি ওখানে বলতো যে 2 গুণ এটা বাড়লে মানে দূরত্ব 2 গুণ বাড়লে ফোর্স কি কত বাড়বে বা কমবে, দূরত্ব মানে দূরত্ব যদি 2 গুণ বাড়ে তাহলে ফোর্স 2 গুণ কমবে, ঠিক কি না? এটা যেহেতু ব্যস্তানুপাতিক, এটা বাড়লে এটা কমবে, এটা বাড়লে এটা কমবে। এবার বলছে কি বলছে যে এটা কি বলছে স্কোয়ার আছে, আর স্কোয়ার আছে কিন্তু, তো এটা 2 গুণ বেড়েছে, তো 2 এর স্কোয়ার কত 4, তাহলে যেহেতু এটা 4 গুণ বাড়লো, ঠিক আছে, তাহলে এটা কি হবে 4 গুণ কমবে। এটা হচ্ছে এটা কুলম্বের সূত্র, এটা সম্পূর্ণ। তোমরা আজকে কমেন্টে জানিয়ে যাবে যে ক্লাসটা কেমন লাগলো, তোমরা কতটুকু বুঝতে পারলে। আজকের ক্লাস এ পর্যন্ত, দেখা হবে আরেকটা নেক্সট ক্লাসে।